মিশরের এক সময়কার বাদশাদেরকে বলা হতো ফেরাউন। ফেরাউন কারো নাম নয়, ফেরাউন হচ্ছে উপাধি। মিশরে যারা বাদশা ছিল আগে, এখন না, আজ থেকে 3000 বছর আগের ঘটনা, 3000 নয়, 3500 বছর আগের ঘটনা, 4000 বছর আগের ঘটনা। তখন মিশরের যে বাদশারা ছিল এদেরকে কি বলা হতো? ফেরাউন। ইংরেজিতে বলা হয় ফারাও। তো মুসা আলাইহিস ইসলামের সময় যে ফেরাউন ছিল তার নাম ফেরাউন নয়, তার উপাধি ছিল ফেরাউন, তার নাম ছিল রামসিস। এবার মিশরের মানুষের একটা অভ্যাস ছিল, অদ্ভুত অভ্যাস। সেটা হচ্ছে তাদের রাজা বাদশাহ মারা গেলে এরা রাজা বাদশার দেহকে কবর দিত না, মমি বানিয়ে রেখে দিত। মমি কি? আপনারা যদি কেউ কখনো মিশর যান, মিশরের জাদুঘরের মধ্যে মমি দেখবেন, বা আর ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন। মমি হচ্ছে তারা এক ধরনের কেমিক্যাল বা ঔষধ দিত, তো শরীর থেকে সব পানি এবং যত ধরনের হাইড্রেশন সব সরে যেত। শরীরটা ধরে, আমি উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, শরীরটা হয়তো শুটকির মতো। মাছকে যেরকম রোদে পড়িয়ে শুটকি বানায় না, শুটকি মানে কি? মাছ থেকে সব ময়েশ্চার বের করে নিত, মাছ শুটকি হয়ে যায়। মানুষের দেহ থেকে সব পানি বের করে নিত, মানুষের দেহটা হয়ে যেত, চামড়াটা হয়তো শুটকির মতো, তো এর জন্য পচতো না। এরপরে প্যাকিং করে বিভিন্ন কিছু দিয়ে তারা রেখে দিত ওই পিরামিডের মধ্যে, এবং রেখে দেওয়ার সময় সাথে সোনার রূপাও দিয়ে দিত। এটা তাদের রাজা বাদশাদেরকে তারা সম্মান দিত এইভাবে মারা যাওয়ার পরে। পরবর্তীতে আধুনিক যুগে এসে সেই মমিগুলো সেখান থেকে কেউ উদ্ধার করেছে, করে মিশরের এই মিউজিয়ামের মধ্যে রেখেছে। আমি নিজে মিশরে ছিলাম, আমি নিজে মমিগুলো দেখেছি। আচ্ছা, তো রাজা বাদশাহ তো আর একজন না, অনেক রাজা বাদশাহ ছিল, কিন্তু কারো লাশ পাওয়া গেছে, কারো মমি পাওয়া গেছে পরবর্তীতে খুদাই করে, কারো মমি পাওয়া যায় নাই। কেন পাওয়া যায় না? চুরি করে নিয়ে যেত মমিগুলোকে বিক্রি করার লোভে। তো কিছু মমি পাওয়া গেছে। 1880 বা 81 সালে মিশরের নীল নদের কিনারায় বিজ্ঞানীরা যখন খোঁড়াখুড়ি করছেন, কিছু বিজ্ঞানী আছেন না মাটি খুঁড়েন এদেরকে ইংরেজিতে, তো এরা খোঁড়াখুড়ি করার সময় একটা মমি তারা আবিষ্কার করলেন, একটা মমি পাওয়া গেল। তো খোঁজ নিয়ে জানা গেল ওই মমিটা হচ্ছে সেই ফেরাউনের মমি যে ফেরাউন মুসা আলাইহিস ইসলামের সময় ডুবে মারা গিয়েছিল। বুঝতে পেরেছেন? সেই ফেরাউন। তো মমিটা কি করা হলো? মিশরের মিউজিয়ামে, জাদুঘরের মধ্যে রেখে দেওয়া হলো। 1950 সালের দিকে দেখা গেল যে ওই মমিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সাধারণত মমিগুলো নষ্ট হয় না, থাকে এভাবে, কিন্তু এই মমিটা নষ্ট হয়ে যাচ্ছে। কেন নষ্ট হয়ে যাচ্ছে এইটা বুঝার মতো প্রযুক্তি মিশরের হাতে তখন ছিল না, ছিল ফ্রান্সের হাতে। এই জন্য ফেরাউনকে বিমানে তুলে পাঠানো হইলো ফ্রান্সে, মানে মমিকে পাঠানো হইলো ফ্রান্সে। ফ্রান্সে একটা কমিটি গঠন করা হইলো কয়েকজন বড় বড় বিজ্ঞানী দিয়ে, চিকিৎসা বিজ্ঞানী আরো হ্যান অনেক কিছু, যে এই মমিটাকে রেস্টোরেশন, নতুন করে সুন্দর করে এটাকে আবার ঠিকঠাক করা যেন পচে না যায়। তো এই দলের মধ্যে একজন ছিলেন ডক্টর মরিস বুকাই, একজন ফ্রান্সের একজন বড় বিজ্ঞানী চিকিৎসক, ডক্টর মরিস বুকাই। তিনি এই মমি নিয়ে যখন গবেষণা করলেন, তখন তিনি বুঝতে পারলেন এই মমিটা পচে যাচ্ছে এই জন্য যে এই মমি যেটা, যার মমি, এই ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে। তার তো শরীরের মধ্যে প্রচুর লবণ, সাগরে ডুবে মারা গেছে। কিন্তু একটা সমস্যা, তিনি পড়লেন একটা দুটানার মধ্যে। হ্যাঁ, মমি টমি ঠিক করা হলো, মমি আবার মিশরে পাঠানো হলো, এটা সব শেষ। তার মনের মধ্যে একটা সন্দেহ রয়ে গেল। সন্দেহ হচ্ছে কি, যে এই যে মমিটা, সাধারণত অন্য কোনো মিশরি বাচ্চা পানিতে ডুবে মারা যায় না, সবাই নর্মালি মারা গেছে, নর্মালি তাদের দেহকে মমি করা হয়েছে, এটা নর্মাল জিনিস। কিন্তু পানিতে ডুবে যদি কেউ মারা যায় তাহলে লাশের দ্রুত পচে যায়, লাশটা দ্রুত পচে যায়। এক। দুই নম্বর হচ্ছে এই যে ফেরাউনের মমি যেটা, এটা এমন নয় যে যত্ন করে কেউ রেখে দিয়েছিল, এটা মিশরের কিয়ে থেকে, পিরামিড থেকে বহু আগে চুরি হয়ে গিয়েছিল। চুর কোনো জায়গায় বিক্রি করে দিয়েছে, এক হাত থেকে আরেক হাত পরিবর্তন হতে হতে কেউ হয়তো ফেলে গেছে, পরবর্তীতে মাটি পানি তার উপরে জমে গেছে, এরপরে নীল নদের পাশ থেকে এটাকে আবার খুলে বের করা হয়েছে। তিনি চিন্তা করলেন এতদিন পর্যন্ত এরকম অরক্ষিত অযত্নে থাকা অবস্থায় এই মমিটা তো মাটির সাথে মিশে যাওয়ার কথা, এটা এখনো অক্ষত আছে কিভাবে? এই তিনি খোঁজ করলেন ইতিহাসের মধ্যে। হ্যাঁ, ইতিহাসে এটা তিনি পেলেন যে তৎকালীন যুগের ফেরাউন যে ছিল সে ডুবে মারা গেছে, বাস এতটুকু তথ্য। তিনি ধর্মগ্রন্থের মধ্যে খুঁজলেন, তিনি একজন খ্রিস্টান, অতএব তিনি খুঁজলেন বাইবেলের মধ্যে। বাইবেলের দুইটা ভার্সন, ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, দুইটার মধ্যেই খুঁজলেন। ওইখানে পেলেন ওল্ড টেস্টামেন্টের মধ্যে লেখা আছে যে মুসার সময় ফেরাউন যে সে ডুবে মারা গিয়েছিল। তিনি চিন্তা করলেন, আরে বাবা, ডুবে তো মারা গেছে, তো আমিও জানি। আমার কথা হচ্ছে লাশ, এই মমিটা এখনো অক্ষত কিভাবে? ওটা তো পানি, ওই যে মাটির সাথে মিশে যাওয়ার কথা, যত্ন করে তো কেউ রাখে নয়, অযত্ন তো এখানে চিপার মধ্যে পড়ে আছে, এতদিন পর্যন্ত ওটা অক্ষত আছে কিভাবে? তিনি একটু খোঁজ খবর নিলেন যে অন্য কোনো জায়গা থেকে তথ্য পাওয়া যায় কিনা। তথ্য পেলেন, তাকে কিছু মুসলমান ছাত্র বলল যে কোরআন শরীফের মধ্যে আপনি হয়তো এর একটা জবাব পেতে পারেন। কোরআন শরীফ স্টাডি করলেন, জ্ঞানী মানুষ,
কোরআন শরীফ স্টাডি করলেন, ওইখানে পেলেন যে ফেরাউন যখন মুসা আলাইহিস ইসলামকে ধাওয়া করছিল, জানেন তো আপনারা, তো তারা যখন ফালাম্মা তারা আল জামানি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরিকুন, যখন তারা সাগরের কিনারে আসলো, মুসার উম্মত বলল, হায় রে মুসা, তুমি তো ডুবাই মারবা আমাদেরকে, নাফরমান তো, এই জন্য বলছে যে হায় মুসা, আগে তো খালি ফেরাউন মারতো, এখন দেখি পিছন থেকে ফেরাউন মারতেছে, আমাদের সাগর মারতেছে আমাদেরকে। মুসা বললেন যে ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, ভয় পাও না, আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদেরকে হেদায়েত দান করবেন, গাইড দেবেন। ফাওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাখা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ বলেছেন যে আমি মুসাকে বললাম, মুসা তোমার হাতের লাঠি দিয়ে সাগরে বাড়ি দাও। মুসা বাড়ি দিলেন, সাগরের পানি ফেটে দুই পাশে সরে গেল, রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার পুরো জাতি নিয়ে সেখান থেকে পার হয়ে চলে গেলেন। ফেরাউন আসলো, ফেরাউন জানতো যে মুসা পার হয়েছে, আমি পারবো না, কারণ এটা মুজিজা। কিন্তু ফেরাউনের ইগো, অহংকারের মধ্যে লাগছে না যে তুমি মুসা কেমনে আমার রেখে যাও, ওই অহংকারে তারা থামতে দেন না, সেও চলে গেছে সাগরের মধ্যে। পানি দুই পাশ থেকে আবার চলে এসেছে এবং ফেরাউনের পুরো বাহিনী ডুবে সেখানে মারা গেছে। আচ্ছা, পুরো বাহিনী, আচ্ছা যখন ডুবছিল, আপনারা কি জানেন ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন সে কালিমা পড়েছে। সে বলেছে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ বলছেন না, এখন হবে না, মারা যাচ্ছ, আযাব দেখার পরে আর ঈমান এনে লাভ আছে? পরীক্ষা শেষ, 3 ঘন্টা আপনার বাড়িতে চলে গেছেন, গিয়ে হঠাৎ করে মনে হলো হাই রে, উত্তরটা তো ভুল দিয়ে আসছি, এখন হাঁটা বের করে লেখে লাভ আছে? পরীক্ষা তো শেষ। তো আল্লাহ কি বলেছেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন কেন ঈমান আনছো? এর আগে তো তুমি বড় হেডম ছিল, তোমার বড় বেটাগিরি ছিল, তুমি দুনিয়াতে বড় ফাসাদ করেছো, এখন কেন? এখন কোনো কাজ হবে না। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরআউন, আল্লাহ বলছেন যে আজকে তোমার ঈমানকে আমি কবুল করব না, কিন্তু মনে রাখবে তোমার দেহকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী যে নাফরমান আসে, তোমার দেহ তার জন্য একটা শিক্ষা হইতে পারে। মরিস বুখারী বললেন দুনিয়ার মধ্যে মাত্র একটা কিতাব পাওয়া গেল যেখানে ফেরাউনের লাশ এখনো কিভাবে অক্ষত আছে, মমিটা, তার একটা জবাব পাওয়া গেল কোরআন শরীফের মধ্যে। এই কোরআন শরীফের মধ্যে ফেরাউনের লাশ কিভাবে, মমি কিভাবে এখনো পর্যন্ত অক্ষত আছে, এটার জবাব পাওয়ার পরে ডক্টর মরিস বুখারী ইসলাম কবুল করে ফেললেন। তার একটা বিখ্যাত বই আছে, আপনারা পড়ে দেখবেন, বড় হয়, বাইবেল কোরআন অ্যান্ড সায়েন্স, বাংলা অনুবাদ হয়েছে, সিলেটেও পাবেন, ঢাকায়ও পাবেন, যে কোনো জায়গায় পাবেন। নাম হচ্ছে বাইবেল কোরআন এবং বিজ্ঞান, বা এই টাইপের কিছু একটা নাম। এই বইটা খুব বিখ্যাত, ওই বইয়ের মধ্যে তিনি সবকিছু লিখেছেন। তাইলে কি বুঝলাম আমরা, যে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহরকে চিনার মতো উপাদান আছে কিনা? কোরআনের আয়াত পড়ে মানুষ ইসলাম কবুল করার মতো উপাদান আছে কিনা? আছে।